আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকের হোমিওপ্যাথিক দর্শনের একটি ক্লাস, 11তম ক্লাস। বিষয়টি হলো লক্ষণ সমষ্টির মূল্য ও গুরুত্ব। এই বিষয়ে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং সবাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, তাই না? আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই, না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আমরা এটা একটা বিষয় সবাই আমরা জানি যে হোমিওপ্যাথিতে অসংখ্য লক্ষণ, অসংখ্য লক্ষণ, যেখানে মানে সীমাহীন লক্ষণ, যেটাকে আমরা বলি লক্ষণ সমুদ্রের মতো। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে লক্ষণ মহাসমুদ্র তুল্য হলেও আমাদেরকে লক্ষণের মূল্যায়ন করতে হবে, বা লক্ষণ সমষ্টি, এখানে লক্ষণ সমষ্টি বলছে যে হোমিওপ্যাথি আমরা জানি যে একটি সামগ্রিক চিত্র, একটি সামগ্রিক চিত্র। সেই জন্য লক্ষণ সমষ্টিকে একসাথে একসাথে নিতে হবে। অর্থাৎ কোনো এক দুটি লক্ষণকে চিন্তা করলে হবে না, সামগ্রিক বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাদের প্রেসক্রিপশন করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে লক্ষণ সমষ্টিকে নিতে হবে এবং লক্ষণ সমষ্টির কে মূল্য দিতে হবে এবং তার একটা যথেষ্ট গুরুত্ব আছে। তো আমরা দেখি যে লক্ষণ সমষ্টি বলতে কি বোঝায়। তাহলে বোঝা যাচ্ছে যে আজকের আলোচ্য বিষয় হলো খুবই ছোট একটি বিষয়, যেটা লক্ষণ সমষ্টির মূল্য ও গুরুত্ব। এটা হলো অবস্তুবাচক রোগ নির্ণয় করা হয় একমাত্র লক্ষণ সমষ্টির দ্বারা। এটা অর্থাৎ লক্ষণ সমস্যা হলো রোগ শক্তি যখন জীবনের শক্তিকে পরাজিত করিয়া দেহে প্রভাব বিস্তার করে, তখন দেহের শারীরিক মানসিক অবস্থার বিকৃতি ঘটে। এই বিকৃতি অবস্থা সমূহকে একত্রে লক্ষণ সমষ্টি বলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি করবে, যে রোগ শক্তি যখন জীবনের শক্তিকে পরাজিত করবে, অর্থাৎ মানুষ যখন অসুস্থ হয় তখন কি ঘটে? মূলত জীবনের শক্তি সাময়িকভাবে পরাজিত হয়, এটাই কিন্তু ঘটে। আর রোগ শক্তি কিন্তু শক্তি লাভ করে, ফলে কি দেখা যায়? শারীরিক এবং মানসিক একটা বিকৃতি ঘটে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় থাকে না। এই অবস্থায় কি হয়? এই যে কতগুলি শারীরিক মানসিক অবস্থার বিকৃতি ঘটে, অর্থাৎ কতগুলি বিকৃত সমষ্টি তৈরি হয়, এগুলাকে লক্ষণ সমষ্টি বলে। আসলে সংজ্ঞাগতভাবেই না দেওয়া যায় যে আসলে আমরা লক্ষণ, অর্থাৎ সিমটম, যা সমস্ত বা প্রকাশ বা চিহ্ন প্রকাশ করে করে বাহ্যিকভাবে প্রকাশ করে, এইগুলাকে আমরা লক্ষণ বলি। কিন্তু এখানে বলা হচ্ছে যখন রোগ শক্তি ডমিনেন্ট হবে, জীবনের শক্তি পরাজিত হবে বা দুর্বল হয়ে যাবে। মানুষ যখন পীড়িত হয় তখন সমগ্র মানুষটি পীড়িত হয়। অর্থাৎ লক্ষণ সমষ্টি হলো রোগীর পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। লক্ষণ সমষ্টি হলো কিসের? রোগীর একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, অর্থাৎ এটা একটা মানুষের, রোগাগ্রস্ত মানুষের একটা প্রতিচ্ছবি। অনেকগুলি লক্ষণ যখন আমরা পাবো তখন এটা কি ফুটে উঠবে? এটা অসুস্থ মানুষের বা রোগাগ্রস্ত মানুষের একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে। আমরা যদি আংশিক নেই, যেমন একজন রোগী এসে হয়তো দুই তিনটা লক্ষণ সে দিল, বা দুই তিনটা লক্ষণের বিষয়ে কথা বললো, আর আমি ডাক্তার হিসেবে দু একটি লক্ষণ নিয়ে আমি ওষুধ নির্বাচনের দিকে অগ্রসর হলাম। তখন কিন্তু আমি সম্পূর্ণ রোগী চিত্র বা রোগীর যে প্রতিচ্ছবি, রোগীর একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি পাবো না। সুতরাং এই টোটালিটি অফ সিমটম যেটা বলা হয়, যে সামগ্রিক লক্ষণ সমষ্টি, তখন আমরা পাবো না। তাই লক্ষণ সমষ্টি রোগীর প্রকৃত প্রতিনিধিত্ব করে, অর্থাৎ লক্ষণ সমষ্টি হলো রোগীর প্রতিচ্ছবি, বা এটাই রিপ্রেজেন্ট করে। প্রতিনিধিত্ব শব্দের মানে রিপ্রেজেন্ট করা। লক্ষণ সমষ্টি একাধিক ওষুধের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। এই যে যখন আমরা টোটালিটি অফ সিমটমকে আমরা পেয়ে যাব,
তখন আমরা কিন্তু একাধিক ওষুধ যেমন রাস্টক্স, ব্রায়োনিয়া, ন্যাট্রামিউ, এগুলা যখন আমরা রোগীর লক্ষণ সমষ্টিকে আমরা বিবেচনায় নিয়ে আসবো, তখন কিন্তু আমরা আলাদা করে ফেলবো যে এটা ব্রায়োনিয়ার মানুষটি বা রাস্টক্সের রোগীটি আমার সামনে উপস্থিত। লক্ষণ সমষ্টি রোগের মূল কারণ। এই লক্ষণ সমষ্টি হলো লক্ষণ সমষ্টির রোগের মূল কারণ হলো সোরা, সিফিলিস এবং সাইকোসিস বা অন্য কিছু তা নির্দেশ করে। এটা দিয়ে আমরা কিন্তু মানে বুঝতে পারি যে লক্ষণ সমষ্টির মাধ্যমে এটা কি এর কারণ হিসাবে আমরা চিন্তা করতে পারি এটা সোরা, সিফিলিস বা সাইকোসিস অন্য কোনো কারণে হচ্ছে না। লক্ষণ সমষ্টি দ্বারা রোগীটি আরোগ্যযোগ্য কিনা তা বোঝা যায়, অর্থাৎ হোমিওপ্যাথিতে লক্ষণ সমষ্টি ছাড়া চিকিৎসা করা সম্ভব নয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা রোগী আসলে খুব দ্রুত রোগীকে প্রেসক্রিপশন করে ওষুধ মানে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। সাথে সাথে দেওয়া, দু একটা লক্ষণ ধরে দেওয়া। অনেক সময় আমরা বলতে শুনি যে আমার ওষুধ নির্ণয় করতে সময় লাগে না, এরকম অনেক সময় ডাক্তাররা বলে থাকে যে আমার ওষুধ নির্ণয় করতে সময় লাগে না। তার মানে কি, সে দুই একটি লক্ষণকে হয়তো বিবেচনায় নিয়ে হয়তো কথা বলছে, কিন্তু সামগ্রিক চিত্র বিবেচনা করলে আমাদের দু একটি লক্ষণের বশবর্তী হয়ে চিকিৎসা করা সম্ভব নয়। টোটালিটি অফ সিমটম এটা একটা অসুস্থ মানুষকে রিপ্রেজেন্ট করবে। আর ফিলোসফির আঙ্গিকে চিন্তা করলে, আমি যখন ফিলোসফির নিরিখে চিন্তা করবো, তখন আমরা কি করব, মানুষটিকেই কি করবো প্রেসক্রিপশন করবো। অর্থাৎ আমরা মানুষটিকেই প্রেসক্রিপশন করবো, অর্থাৎ মানুষের কথা বলবো, মানুষ নিয়ে কথা বলবো। অর্থাৎ অসুস্থ বা রোগাগ্রস্ত মানুষ আমরা দেখতে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখি লক্ষণ সমস্যার গুরুত্ব কি। জীবনশৈলীতে অস্বাভাবিক কার্যক্রমকে লক্ষণ বলে। আগেই বলছি যে অস্বাভাবিক কার্যক্রম হলো লক্ষণ। আর লক্ষণ কি বলা যায়, লক্ষণ সমস্যা বলতে বোঝায় রোগীর দৈহিক মানসিক আর কি মানসিক বিকৃতি, রোগীর অনুভূতি, মেজাজ, স্বভাব চরিত্র, বংশগত ইতিহাস, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার হ্রাসবৃদ্ধি ইত্যাদি সমষ্টি। হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয় লক্ষণ সমস্যার উপর ভিত্তি করে রোগীর রোগ লক্ষণের সমস্যার সদৃশ্য লক্ষণ সমূহ যে ঔষধ পাওয়া যায় সেটাই হলো রোগীর জন্য আরোগ্যকারী ঔষধ। তার মানে আমরা একই কথা ঘুরে আসছে যে এটা গুরুত্ব হলো এই যে যদি আমরা এটাকে গুরুত্ব না দেই, তাহলে দৈহিক, মানসিক এবং রোগীর অনুভূতি, মেজাজ, স্বভাব চরিত্র, বংশগত ইতিহাস, পারিবারিক, এই সমস্ত যে বিষয়, হ্রাস বৃদ্ধি, এই সমস্ত বিষয় চিন্তা করতে হবে। সমষ্টি বলতে এই জিনিসগুলাই বোঝানো হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করে লক্ষণ সমস্যার ভিত্তি করে রোগীর রোগ লক্ষণের সমস্যার সদৃশ্য লক্ষণযুক্ত ওষুধ পাওয়া যায়, সেটাই হলো রোগীর জন্য আরোগ্যকারী ওষুধ। এই টোটালিটি সিমটম বিবেচনা করে যে ওষুধটা আসবে সেটাই হলো ওই রোগীর জন্য ওষুধ। যেহেতু হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি যে আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। সুতরাং রোগী হলো লক্ষণের সমষ্টি। তাই লক্ষণ সমষ্টি হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। লক্ষণ সমস্যা হলে কি হয়, লক্ষণ সমস্যা রোগীর একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, লক্ষণ সমস্যা রোগ নির্ণয়, তারপরে কি ঔষধ নির্ণয় উভয় ক্ষেত্রে সাহায্য করে, লক্ষণ সমস্যা একাধিক ওষুধের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। তার মানে একটা পূর্ণাঙ্গ চিত্র যখন ফুটে ওঠে, যেটাকে আমরা রোগী চিত্র বা রূপ চিত্র আমরা বলবো, এর মধ্যে দুটি অর্থাৎ ওষুধের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। লক্ষণ সমস্যা রোগের মূল কারণ অনুমান করতে সাহায্য করে, অর্থাৎ মূল কারণটাই যে কি করে অনুমান করতে সহায়তা করে। অর্থাৎ আমি কতগুলি লক্ষণ বা একটা সমস্যা যখন বিবেচনা করবো, তখন তার কারণ আমরা খুঁজে পাবো যে এই কারণেই বা এই কারণের জন্যই হয়েছে। রোগের মূল কারণ সোরা, সিফিলিস এবং সাইকোসিস, এই কারণগুলো কিন্তু এখানে বলা আছে।
ঠিক আছে? ঠান্ডা লেগে হ্যাঁ অসুস্থতা বা সর্দি কাশি, এটা কিন্তু একটা কারণ। তার চেয়ে বড় কারণ হলো সোরা সিফিলিস এবং সাইকোসিস। এটা কিন্তু ফিলোসফি আঙ্গিকে চিন্তা করলে লক্ষণ সমস্যা রোগের প্রকৃতি নির্ণয়ে সহায়তা করে, যে রোগের প্রকৃতি কি, রোগীর চিকিৎসা আওতাধীন কিনা তা বুঝতে সহায়তা করে। অর্থাৎ চিকিৎসার আওতাধীন কিনা, এই কথা বলতে হচ্ছে যে এটা কি আরোগ্য যোগ্য কিনা। এখানে একটা জটিল প্রশ্ন, যে সব রোগীরই আপনি আরোগ্য চাচ্ছেন, আরোগ্য মানে একদম কিউর, এটা সম্ভব কিনা, এটা কিন্তু লক্ষণ সমষ্টি দ্বারা নির্ণয় মানে বোঝা যায়। এমন জটিল জটিল লক্ষণ নিয়ে আসছে রোগী, যেগুলি কিন্তু আপনি মূল্যায়ন করলে আপনি বুঝতে পারবেন যে এই রোগীটি তার লক্ষণগুলি দূর করা সম্ভব কিনা বা আরোগ্য করা সম্ভব কিনা। কিছু কিছু লক্ষণ হয়তো দূরীভূত হবে, কিন্তু সামগ্রিক লক্ষণ কি দূরীভূত হবে কি, এটা একজন ডাক্তারকে মানে বুঝতে সহায়তা করে। লক্ষণ সমস্যা হতে কোন রোগ বা লক্ষণ চাপা পড়েছে কিনা তাও বোঝা যায়। অর্থাৎ আপনি যখন সামগ্রিক লক্ষণ নেবেন তখন কোন চাপা পড়ার বিষয় আছে কিনা, রোগ লক্ষণ কোন রোগ লক্ষণ দীর্ঘদিন পূর্বে প্রকাশ হয়েছিল কিন্তু বর্তমানে নাই, এরকম কোন বিষয় আছে কিনা এটা বোঝা যাবে। তো এটা ছিল, এতটুক ছিল মূল আলোচনা, এতটুক ছিল মূল আলোচনা। মূল আলোচনা আমরা যদি অন্য একটি বিষয়ে যাই, যে আরো কিছু বিষয় যদি আমরা আলোচনায় আনি, তাহলে আমরা বুঝতে পারবো যে লক্ষণ সমষ্টি আসলে সিমটম ইন হোমিওপ্যাথি এটা কি বোঝায়। ইন হোমিওপ্যাথি সিমটম আর ক্রুশিয়াল ইন্ডিভিজুয়ালি ইউজ টু ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি ফর অ্যান ইন্ডিভিজুয়াল হেলথ কন্ডিশন। এটা হচ্ছে এমন একটা ক্রুশিয়াল ইন্ডিকেটরস, এটা একটা ক্রুশিয়াল ইন্ডিকেটরস যেটা দিয়ে আমরা মানে তার ইন্ডিভিজুয়াল হেলথ কন্ডিশনকে আমরা বুঝতে পারবো। আর যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন অফ বডিস অ্যাটেম্প টু হেলথ ইটসেলফ, অ্যাটেম্প টু হেলথ ইটসেলফ, অ্যাটেম্প টু হেলথ ইটসেলফ, এটা এটা কিন্তু নির্দেশ করে। পাশাপাশি দেখেন এটা কি হবে, that matching the symptom is remedy to those of individual condition can stimulate body's innate healing process. এটা আপনার যে আরোগ্য করতে পারবেন কিনা বা আরোগ্য করা যাবে কিনা সে বিষয়ে কিন্তু এটা তার প্রকাশটা কিন্তু সেখান থেকে বোঝা যাবে, এটাকে আরো আরোগ্যযোগ্য কিনা ইত্যাদি। অর্থাৎ লক্ষণের সাথে মিলে যাওয়া শারীরের সহজাত নিরাময় প্রক্রিয়াগুলোকে উদ্দীপ্ত করতে পারে। অর্থাৎ লক্ষণের যে বিষয়গুলি আছে এটা সামগ্রিকভাবে কি করে, যে body's attempt to health itself and when its matching symptom is remedy to those of individual condition. এই যে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত যে সমষ্টি তা রেমেডি করতে সক্ষম কিনা এটা বোঝায়। পাশাপাশি আর কি আছে, হোমিওপ্যাথি রেমেডিস আর সিলেক্টেড বেসড অন প্রিন্সিপাল। এই যে আমরা রেমেডি গুলো সিলেক্ট করবো বেসড অন কি, কোন প্রিন্সিপালের ভিত্তিতে বা মূলনীতির ভিত্তিতে, এটা হলো লাইক কিউর লাইক, অর্থাৎ সদৃশ্যের বিধানের মাধ্যমে, এটা কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি therefore during a homeopathic consultation the practitioner will carefully evaluate the individual symptom. তার মানে হলো এটা কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোকে মূল্যায়ন করে দিতে হবে, ইনক্লুডিং দেয়ার ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল অ্যাসপেক্টস, to prescribe a remedy that closely match of the totality of symptom prescribed by the patient. কাজেই এই যে symptom presented by the patient, এই রোগী যে সমস্ত লক্ষণগুলি বলতে থাকবে সেগুলোকে মূল্যায়ন করে কি করতে হবে, আমাদের প্রেসক্রাইব করতে হবে। Symptom in homeopathy can be
ডাইভার্স, এটা বিভিন্ন রকমের আছে। encompass aspect of individual experience including specific physical sensation, emotional states, mental characteristics, overall patterns of illness। এই সবগুলি কথাই কিন্তু খুবই দামি এবং মূল্যবান। আমাদের দেখতে হবে ফিজিক্যাল সেন্সেশন কেমন লাগে, অনুভূতি কি, শারীরিক অনুভূতি কি, এই মানসিক স্টেট বা ফ্যাকাল্টির কি অবস্থা, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি অবস্থা, এবং ওভারঅল প্যাটার্ন অফ ইলনেস, অর্থাৎ অসুস্থতার ধরন বা প্রকৃতি কেমন, এই সমস্ত বিবেচনা করে কিন্তু আমার ওষুধের দিকে ধাবিত হইতে হবে। আর হোমিওপ্যাথিতে কি হাইলি ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটাই কিন্তু একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের অধিকারী আমরা মানুষ। এই জন্য কি করতে হবে, সিলেকশন প্রসেস রিকোয়ার ডিটেইল অবজারভেশন। এটা কি করতে হবে, বিস্তারিত অবজারভেশন করে, লিসেনিং, শ্রবণ করে এবং শুনে, আন্ডারস্ট্যান্ডিং অফ দি পেশেন্ট, ইউনিক প্রেজেন্টেশন। এই যে রোগী যে কথা বলছে তার ভিতরে অনেক কিছু বিষয় হবে যেটা ইউনিক প্রেজেন্টেশন, অর্থাৎ একটা বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত কিছু বিষয় আছে যেটা সে অনেকগুলি কথার মধ্যে একটি হতে পারে, যেটাকে আমরা রিয়ার সিমটমের মতো বলতে পারি। আর সিমটমের গুরুত্ব আমরা আগে বলছি, এখানে আরো কিছু আলোচনা আছে যে এটা খুব সেন্ট্রাল রোল অফ দি ডায়াগনোসিস। সিমটম গুলো হবে সেন্ট্রাল রোল অফ দি ডায়াগনোসিস, এবং যেটা হেলথ কন্ডিশনকে ট্রিট দ্য হেলথ কন্ডিশন, এবং স্বাস্থ্য বিষয়কে আমরা কি করেন মানে চিকিৎসার আওতায় আনা হয়। The importance of symptom is homeopathy lies in several key principles that guide practice. সিমটম গুলোকে আসলে কিছু কিছু গাইডেড হিসাবে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে কি আছে, কি কি বিষয় আছে, একটা হলো গাইডেড বিষয়গুলো কি, একটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ স্বতন্ত্রতা। প্রত্যেকটি মানে মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, সেটাকে খুঁজে বের করতে হবে। একজন রোগীর জন্য আমি কিছুক্ষণ পূর্বে রাষ্ট্রক দিলাম, ঠিক একই বৈশিষ্ট্য নিয়ে আরেকজন মানুষ আসছে, সে কিন্তু রাষ্ট্রক না, সে হতে পারে নেট্রাল। সেই জন্য আমরা যেন মানে আবেগ বশবর্তী হয়ে একই লক্ষণের ওই মানুষের জন্য যেন রাষ্ট্রক প্রয়োগ না করি, দেখি তার ভিতরে কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, তার উপর ভিত্তি করে আমরা ওষুধ নির্ণয় করব। তারপর আরেকটা কি আছে, টোটালিটি অফ সিমটম, অর্থাৎ এই টোটালিটি অফ সিমটম আমরা নিতেই হবে, একটা নির্দিষ্ট সার্টেন নাম্বার অফ সিমটম আমাদের নিতে হবে। অনেকে আমরা বলি যে গাইডিং সিমটম, মেজর সিমটম, মানে একটা অ্যাটলিস্ট নাম্বার অফ সিমটম যেটা রিপ্রেজেন্ট করবে ওই মানুষটিকে, যেটা আমি পূর্বে বলে আসছি, ওই অসুস্থ মানুষটিকে রিপ্রেজেন্ট করবে, এটাকে বলা হচ্ছে টোটালিটি সিমটম। অন্যদিকে ল অফ সিমিলারিটি, সাদৃশ্য নীতি অনুযায়ী আমাদের দিতে হবে, ওষুধটা প্রয়োগ করতে হবে। এটা খুব সিম্পল। হিলিং ফ্রম উইদিন, এই জিনিসটা একটু দেখি। হিলিং ফ্রম উইদিন মানে জিনিসটা সেটা হলো হোমিওপ্যাথি ভিউজ সিমটম নট এজ সামথিং টু বি সাপ্রেসড বাট দ্য বডিজ অ্যাটেম্প্ট টু দ্য রিস্টোর ব্যালেন্স এন্ড হেলথ। এই যে রিস্টোর ব্যালেন্স এন্ড হেলথ, এটা হচ্ছে হিলিং ফ্রম উইদিন। তার মানে হলো এটা এমন একটা বিষয় যেটা হলো আমাকে কি করবে, যে সামথিং টু বি সাপ্রেসড বাট দ্য বডিজ অ্যাটেম্প্ট টু রিস্টোর ব্যালেন্স। শরীরটা আমাকে কি করবে, সেটা মানে করতে চেষ্টা করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে, এবং হেলথ বা স্বাস্থ্যটাকে অটুট রাখার চেষ্টা করবে। Symptoms are seen as body's innate intelligent expressing effort to overcome disease. সেটা কি করবে, যে আভ্যন্তরীণ একটা ইন্টেলিজেন্ট এক্সপ্রেশন, যেটা রোগকে অতিক্রম করতে সহায়তা করবে। আরেকটা হলো যে অ্যাসেসমেন্ট এন্ড ফলো আপ, যে কতগুলি ফ্যাক্টরের মধ্যে এটা একটি ফলো আপ, এবং দেখা যায় যে কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে রোগীকে, তার মূল্যায়ন করতে হবে কি অবস্থা এখন। অর্থাৎ আমরা যখন বলি যে দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড টাইম যখন আসলো, থার্ড টাইম যখন আসলো,
তখন কিন্তু লক্ষণের মূল্যায়ন করতে হবে। এখানে কতগুলো পদ্ধতি আছে, অর্থাৎ আগের যে লক্ষণ ছিল, যে লক্ষণ অনুযায়ী সমষ্টি অনুসারে আমি ওষুধ দিয়েছিলাম, এখন কি অবস্থা, এখন কি লক্ষণগুলি আছে, আবারও তার লক্ষণ সমষ্টির বিষয় আসবে যে অনেকগুলি লক্ষণের উন্নতি হয়েছে, তাহলে কি হবে, আমার আবারও একটি টোটালিটি সিমটম চিন্তা করে ওষুধ প্রয়োগ করতে হবে। যদি দেখা যায় যে সেই সিমটম আমার পূর্বের ওষুধের সাথে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং সেই ওষুধটি তাকে দিয়ে প্রেসক্রিপশন করে দিয়ে দিতে হবে। তাহলে সামগ্রিকভাবে চিন্তা করলে আমরা কি দেখতে পাই যে লক্ষণ হলো কি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ডাইনামিক এক্সপ্রেশন একটা, এটার জন্য ইন্ডিভিজুয়াল স্টেট অফ হেলথ অ্যান্ড গাইডিং প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালাইজেশন, স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী যে আমরা, স্বাতন্ত্র্যকে সেটাকে স্বাতন্ত্র্য হিসাবে আমরা যেন বের করতে পারি, সেটাকে সেই হিসাবে লক্ষণ আমাদের কাজে লাগে। টোটালিটি একটা বিষয় থাকবে, তারপরে সিমিলার অ্যান্ড হোলিস্টিক হিলিং, এই কথাগুলি ইংলিশে, এই কথাগুলি খুবই মূল্যবান, এবং হোলিস্টিক হিলিং তখন চলে আসবে যখন আমরা টোটালিটি অফ সিমটমকে আমরা গুরুত্ব দিব, সামগ্রিক বিষয়কে আমরা চিন্তা করে ওষুধ প্রেসক্রিপশন করবো, তখন আমরা হোলিস্টিক চিকিৎসা যেটা আমরা বলি সেটাকে আমরা করতে সক্ষম হব। অর্থাৎ শারীরিক, মানসিক, আত্মিক এবং আধ্যাত্মিক উভয় সকল বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে আমরা চিকিৎসা করতে থাকবো। অর্থাৎ শুধু ঔষধ সেবন করার জন্যই বলবো না, তাকে অন্যান্য যে সমস্ত বিষয় আশয় আছে সেগুলোকেও কিন্তু অনুকরণ এবং অনুশীলন করতে বলতে হবে, তাহলেই ওষুধটি কাজ করবে এবং রোগী আস্তে আস্তে আরোগ্যের দিকে অগ্রসর হতে থাকবে। By carefully assessing the interpreting symptom, homeopathic aims to facilitate the body's innate ability to heal itself and restore balance and well-being. এইটাই হলো আমাদের ওয়েলবিং এর বিষয়। ওয়েলবিং হলো এমন একটা স্টেট, আমার ভালো লাগা বোধ, আমি এখন ভালো আছি, ভালো লাগতেছে আমার, এই এমন একটা পরিস্থিতিতে যখন আমার নিয়ে যেতে সক্ষম হবে, তখনই সক্ষম হব যখন আমরা লক্ষণ সমস্যাকে মূল্যায়ন করে টোটালিটি সিমটমকে গুরুত্ব দিয়ে এবং সামগ্রিক রোগী চিত্রকে যখন ফুটিয়ে তুলব এবং সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করব, তখন আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ, এই মানুষটি ধীরে ধীরে একটা ব্যালেন্স এবং ওয়েলবিং স্টেটে সে পৌঁছতে সক্ষম হবে। তো এটাই ছিল আজকের আমার মূল বিষয়, অর্থাৎ লক্ষণ সমষ্টি বা লক্ষণ কি, কেন লক্ষণ সমষ্টিকে বিবেচনা করতে হবে, গুরুত্ব দিতে হবে, ইত্যাদি বিষয় ছিল আজকের আমার আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম।